নবম দশম শ্রেণী তৃতীয় অধ্যায় অনুশীলনী 3.1 পঞ্চম ক্লাস। দেখো বন্ধুরা, আমি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ক্লাসে তোমাদের বেসিক ডেভেলপ করার জন্য সূত্রগুলো, মাদার সূত্র এবং সেইখান থেকে অনুসিদ্ধান্তে কিভাবে আসা যায় এবং তার প্রয়োগগুলি কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করেছি। এখন দেখো 11 নম্বরের অঙ্কটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। 10, 11, 12 এই তিনটার ভিতরে দুইটা অঙ্ক করে দিব। 10 নম্বরের অঙ্কটা একদমই সহজ, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র বসায় মান বসায় দিলে হয়ে যাবে। আমরা 11 নম্বরের অঙ্কটা করি। দেখো দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 6 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু 14। আমাদের কি বলছে, হলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার সমান কত? দেখো বন্ধুরা, এই জায়গাটা যদি আমি ফর্মুলা ভাঙি তাহলে a স্কয়ার মাইনাস 2ab, লক্ষ্য করো 2ab প্লাস 2bc প্লাস 2c এর মান দেওয়া নেই। তার জন্য আমরা এখানে দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস c এর a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 6 স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান দেওয়া আছে 14 প্লাস 2 ab প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া নাই। আর এখানে আমরা মান বসাইছি এইটা এবং এইটার মান বসিয়ে দিছি। 6 ছক 36, 14টা এই পাশে নিয়ে আসছি 2 ইনটু ab প্লাস বিসি প্লাস সি এর। আচ্ছা, 14টা এই পাশে নিয়ে আসার কারণে 36 থেকে 14 বাদ দিলে কত হলো দেখো 22, আর এইটু আর এইটুকু সমান এইটুকু। অতএব ab প্লাস বিসি প্লাস সি ইজ ইকুয়াল টু 22 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 11। এখন দেখো বন্ধুরা, প্রদত্ত রাশি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার, সি স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। এই যে সূত্রগুলি বসালাম, এই সূত্রগুলি আমরা ক্লাস 7 থেকে শিখে আসছি। এখন দেখো বন্ধুরা, এই a স্কয়ার আর এই a স্কয়ার 2a স্কয়ার, বি স্কয়ার 2b স্কয়ার, এই দেখো সি স্কয়ার 2c স্কয়ার, এই দেখো 2ab 2bc 2ca। এইখান থেকে দেখো আমি 2 কমন নিই, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আর এইগুলির ভিতর থেকে -2 কমন নিই, তাহলে হলো ab প্লাস bc প্লাস c। এখন দেখো 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কত দেওয়া আছে, এই দেখো 14, সেই 14 এখানে বসিয়ে দিছি। -2 ইনটু ab প্লাস bc প্লাস c এর সমান আমরা কত পেয়েছি 11। দেখো সেই 11টা আমরা বসিয়ে দিছি। 14 দুগুণী 28, 11 দুগুণী 22, তাহলে 28 বিয়োগ 22 ইজ ইকুয়াল টু 6। অতএব a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস হোল স্কয়ার প্লাস সি মাইনাস হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 6। ক্লিয়ার বুঝতে পারছো তো বন্ধুরা? ঠিক আছে, আমরা এর পরের অঙ্কটা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো 12। আমরা এখান থেকে মুছে দিই বন্ধুরা। আচ্ছা দেখো বন্ধুরা, আমাদের এখানে 12 নম্বরে হলো দেওয়া আছে x ইজ ইকুয়াল টু 3, y ইজ ইকুয়াল টু 4। 12 x ইজ ইকুয়াল টু 3, y ইজ ইকুয়াল টু 4 এবং z ইজ ইকুয়াল টু 5। z ইজ ইকুয়াল টু 5 হলে 9x স্কয়ার প্লাস 16x, 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার। এখানে দেখো তারপরে কি আছে, -24 24xy -16yz প্লাস 12zx সমান কত? এখন দেখো বন্ধুরা, এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি সেটা দিকে একটু খেয়াল করি। প্রথমে দেখো আমরা উত্তর লিখি, দেওয়া আছে, দেখো তো বন্ধুরা দেওয়া আছে কি, দেওয়া আছে x ইজ ইকুয়াল টু 3, y is equal to 4,
জেড ইজ ইকুয়াল টু 5। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি অঙ্কটা তুলতে কোথাও ভুল করলাম কিনা। আচ্ছা ঠিক আছে, আমরা কোথাও ভুল করি নাই। x ইজ ইকুয়াল টু 3, y ইজ ইকুয়াল টু 4 এবং z ইজ ইকুয়াল টু 5। আচ্ছা, এরপরে আমরা লিখব প্রদত্ত রাশি মালা। অতএব প্রদত্ত রাশিমালা দেখো কি হয় বন্ধুরা, সমান 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। আচ্ছা দেখো বন্ধুরা, এই জায়গাটা আমরা একটু এই পাশে সরে এসে লিখি, তাতে আমাদের জায়গার কোনো সমস্যা হবে না। এখন দেখো, এটাকে আমরা একটা সূত্রের ভিতরে ফেলবো এবং সূত্রের ভিতরে ফেলার সময় আমরা খেয়াল করব, দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে। দেখো তো এই 24xy এবং 16yz এর মধ্যে কমন কোনটা আছে? x এখানে আছে, এখানে নাই। y এখানে আছে, এখানেও আছে। y কমন আছে, আমরা yটাকে মাইনাস ধরবো। কিভাবে ধরবো? এখানে দেখো 3x স্কয়ার প্লাস এই দেখো মাইনাস 4y স্কয়ার প্লাস 2z স্কয়ার। তাহলে দেখো আমাদের সূত্র হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab, a বলতে 3x, b বলতে মাইনাস 4y প্লাস bc 2 ইন্টু মাইনাস 4y, c সমান হলো 2z প্লাস হলো কত দেখো 2ab প্লাস 2bc প্লাস 2ca, 2c সমান কত 2z ইন্টু a সমান 3x। এখন দেখি এই লাইনের সাথে আগের লাইনে মিলে কিনা। এই দেখো 9x স্কয়ার মাইনাস 4y তার হোল স্কয়ার করলে 16, 2z তার হোল স্কয়ার করলে 4z স্কয়ার। এই দেখো মাইনাস, এই প্লাস মাইনাস, 3 দুগুণী 6, 4 ছক 24। ঠিক আছে, দেখো মাইনাস প্লাস মাইনাস, 4 দুগুণী 8, 8 দুগুণী 16yz। ঠিক আছে, এরপরে দেখো 2z 4z ইন্টু 3x, তার মানে 4 ইন্টু 3, 3 4 12। ঠিক আছে, অতএব আমাদের এখানে তাহলে কি লিখবো? এই দেখো a প্লাস b, এই দেখো b বলতে a প্লাস c বলতে 2z তার হোল স্কয়ার। অঙ্কটার বুঝার জায়গাটা হলো এখানে, এখানে, এখানে। এখন দেখো 3x মাইনাস 4y প্লাস 2z তার হোল স্কয়ার। দেখো 3 ইন্টু মান বসিয়ে দিব, x ইজ ইকুয়াল টু কত 3 প্লাস, সরি প্লাস না, এখানে মাইনাস, মাইনাস দেখো 4, এই দেখো 4, y ইজ ইকুয়াল টু দেখো প্লাস 4 দেওয়া আছে, তো সুতরাং এখানে আমার ব্র্যাকেটের কোনো দরকার নাই। তারপরে দেখো 2z, z সমান কত দেওয়া আছে দেখো 5 দিয়ে এখানে আমরা কি করব? স্কয়ার করে দিব, আর এখানে লিখব মান বসাইয়া। কোন মান বসাইয়া বুঝতে পারছো বন্ধুরা? এই যে এখানে যে মানগুলি দেওয়া আছে সেই মানগুলি বসাইয়া। এখন এখানে দেখো কত হলো, 3 3 9, এই দেখো 9 মাইনাস 16 প্লাস 10 তার হোল স্কয়ার। আচ্ছা দেখো তো বন্ধুরা, 9 আর 10 কত 19 বিয়োগ 16 তার হোল স্কয়ার, তাহলে কত হলো 3, 3টা প্লাস না মাইনাস? এই দেখো প্লাস, তাহলে 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 9। তাহলে আমাদের এত সমান কত হয়ে গেল? তাহলে আমরা এখানে বুঝতে পারলাম কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো বন্ধুরা, তোমরা বুঝলে কিনা? যদি তোমরা বোঝো তাহলে আমার চেষ্টা সার্থক হবে, আর যদি না বোঝো তাহলে আমার চেষ্টা কি হবে? বিফলে যাবে। তুমি চেষ্টা করবা, আমি চেষ্টা করব, আমাদের মাথা চেষ্টা করবে, তাহলে দেখো গণিত কোনো সমস্যা নয়। তো বন্ধুরা, আমরা কি করলাম? এই প্রশ্নটার দিকে খেয়াল করে দেখো, আমরা সূত্রে ফেললাম কিভাবে। সূত্রে ফেলানোর জন্য আমরা কি কৌশল অবলম্বন করলাম সেই দিকে একটু খেয়াল করো। ঠিক আছে বন্ধুরা, সেই দিকে একটু খেয়াল করো। খেয়াল করলেই দেখবা আমাদের
হয়ে যাবে। আর কোনো জটিলতা আমাদের এখানে নাই। কি খেয়াল করলাম, মানগুলি কি দেওয়া আছে সেটা আগে লক্ষ্য করলাম। তারপরে কি খেয়াল করলাম, এই দেখো প্রদত্ত রাশির ভিতরে মানে প্লাস মাইনাস চেঞ্জ করব, কাকে করব, করলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র আসবে। দেখো এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে এই দুটো রাশির ভিতরে কোনটা কমন আছে, দেখো ওয়াই, ওয়াই, এই জন্য আমরা এখানে দেখো ওয়াইটাকে আমরা মাইনাস দিছি, মাইনাস 4y তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 16y স্কয়ার। ক্লিয়ার? তাহলে দেখো 2ab প্লাস 2bc প্লাস 2ca, এখানে দেখো a প্লাস এই যে মাইনাস 4y এর জন্য আমি এখানে এইভাবে লিখেছি প্লাস 2z তার হোল স্কয়ার। এখন এইটাকে গুণ করে দিলাম, প্লাস মাইনাসে মাইনাস, তারপরে কি করলাম, মান বসিয়ে দিলাম, মান বসায় দিয়ে তারপরে দেখো 3 3 9, 4 4 16, 5 2 10, 9 আর 10 কত 19, বিয়োগ 16, বিয়োগ করলে কত হলো 3 স্কয়ার ইজ ইকুয়াল টু এত। তাহলে আমাদের প্রশ্নে কি বলছে দেখো তো, প্রশ্নে বলছে যে মান কত, অতএব উত্তর, অতএব 3 দিয়ে অ্যানসার লিখে দিই, তাতেই আমাদের হয়ে যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, অথবা যদি তোমরা আরো বেশি কিছু লিখতে চাও তো লিখবা x = 3, y = 4 এবং z = 5 হলে এত 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 এর মান কত হবে 9। আমি ওখানে 9 দিছি আর এখানে 3 দিছি, তাহলে কি হলো 9। আচ্ছা বন্ধুরা, থ্যাংক ইউ। সবাই ভিডিওটা দেখবা, বুঝবা, প্র্যাকটিস করবা, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।